আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের যে ধারাবাহিক অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে সেই হিসাবে আজকে আমাদের 7 নম্বর অঙ্ক, অষ্টম শ্রেণীর। তোমরা জানো যে আমরা পূর্বে শেষ করেছি 4, 5, 6 এই অঙ্কগুলো আমরা শেষ করেছি। আজকে 7 নম্বর অঙ্ক শুরু করব। তো 7 নম্বর অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে এখানে আমাদের m = 6 দেওয়া আছে এবং n = 7 দেওয়া আছে, আর অঙ্কটা এইভাবে আর কি দেওয়া আছে। আমরা এখন সমাধানটা কিভাবে করব? সমাধান খেয়াল করে দেখো, এখানে m² + n² দেওয়া আছে, এখানে m² + n² দেওয়া আছে, মানে এটা আর এটা প্রায় একই রকম, খালি এটাতে স্কয়ার আছে আর এটাতে উপরে স্কয়ার নাই। সেম ভাবে এটা আর এটাও একই রকম। এখন আমরা এখানে কি করব? ধরে নিব। এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা পিছনে করেছি। আচ্ছা, ধরি এখানে আমাদের কি হবে? m² + n² যেই জিনিসটা তুমি ধরতে চাও ওইটা তোমার অঙ্কে থাকা যাবে না। যেমন মনে করো তোমার অঙ্কের ভিতরে m আছে, n আছে, তাহলে তুমি এখন যে লেটারটা ধরবা সেটা অঙ্কে থাকা যাবে না। তাহলে তুমি ধরে নাও a, এবং 3m² - 2n² কি? b। এটা আমরা ধরে নিলাম। এই অঙ্ক কিন্তু আরো অন্য উপায়েও তুমি করতে পারবা। যেমন মনে করো যে এখানে শুধু m এর মান n এর মান বসাই দিলেও কিন্তু অঙ্কটাকে চলে আসবে, কিন্তু যখন তোমার সৃজনশীল আকারে থাকবে তখন তো তোমাকে এইভাবে অঙ্কটা করতে হবে, তখন তো আর তুমি শুধু ইকুয়েশন বসাই দিলে হবে না। এই জন্য আর কি আমি একটু ডিটেলসে করছি, তো তোমরা মনোযোগ সহকারে দেখো। এটা আমাদের ধরা হয়ে গেল। অতএব আমি যদি এখন এখানে মানটা বসাই, আমাদের কি দাঁড়াচ্ছে? 16। খেয়াল করে দেখো, 16 এই গোটাটার পরিবর্তে কি ধরেছো? a। তাহলে a উপরে আছে স্কয়ার প্লাস 56, এটার পরিবর্তে ধরেছো a, এটার পরিবর্তে ধরেছো b প্লাস 49, এটার পরিবর্তে ধরেছো তুমি b, উপরে আছে স্কয়ার। এই হচ্ছে হিসাব। এখন তুমি কি করবা? এখানে একটু মডিফাই করবা এইভাবে। খেয়াল করে দেখো, এখানে আমি ইচ্ছা করলে কিন্তু 4a লিখতে পারি, দিয়ে উপরে স্কয়ার দিই। খেয়াল করে দেখো যে আমি যদি এখানে 4 দেই তাহলে 4 × 4 = 16 মিলল, এর উপরেও তো আছে স্কয়ার, তাই আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে এইভাবে লিখতে পারি। প্লাস আমি সূত্র মিলানোর জন্য আগে 2 লিখলাম, আর এখানে a মানে কত পেয়েছি? 4a। 4a ভালো করে খেয়াল করে দেখো যে তোমার 4 × 2 = 8 হয়েছে, আর কত গুণ করলে 56 হবে? হিসাব সহজ অনুযায়ী দেখো, এখানে আমরা 7 পেয়েছি, কারণ 7 এর ফুল স্কয়ার দিলে আমাদের 49 হয়। তাহলে আমি এখানে যদি 7 দেই, অর্থাৎ 4 × 2 = 8, 8 এর সাথে 7 গুণ করলে 27 56 মিলে যায়। তাহলে 7 দিলাম, আর তার সাথে আমার আছে b প্লাস এই 49 কে আমি 7 লিখতে পারি, b লিখে উপরে স্কয়ার। এই লাইনটা আরো একবার বলছি, খেয়াল করে দেখো, এখানে 7 এর উপরে স্কয়ার মানে কত? 7 × 7 = 49, b এর উপর স্কয়ার মানে b², মিলে গেল। তাহলে তুমি এখান থেকে কি পেয়েছো? a² + 2ab + b², অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র পেয়েছো। a মানে হচ্ছে 4a আর b মানে হচ্ছে 7b, a + b হোল স্কয়ার। এবার আমরা এখানে কি করব? আমাদের a আর b এর মানটা তো ধরে নেওয়া, a আর b এর মানটা ধরে নেওয়া, তাই আমাদের ধরে নেওয়া জিনিস আর রাখা যাবে না। এই যে a সমান যেটা আছে আর b সমান যেটা আছে, এখন আমরা এটা বসিয়ে দিব। কিভাবে বসাবো একটু লক্ষ্য করি। 4 × a এর মান কত ধরেছিলাম? m² + n², এটা দেওয়া ছিল। তারপরে এই যে প্লাস 7 × b এর মান কত? 3m² - 2n²। হ্যাঁ, তারপরে এই টোটালটার উপরে আছে হোল স্কয়ার। এই অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমরা কিন্তু পিছনের অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করে আসবা, তাহলে তোমাদের এই সব অঙ্কগুলা সহজ হবে। নইলে তুমি দেখা যাচ্ছে হুট করে অঙ্কটা দেখলা, তোমার জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে কি করতে পারি? 4 ×
এখানে খেয়াল করে দেখো যে m এর মান কত দেওয়া ছিল 6, তাহলে 6 এর উপরে স্কয়ার, 6 এর উপরে স্কয়ার দিলে আমাদের কত হয়, আচ্ছা দিয়ে দিই, প্লাস n এর মান কত 7, 7 এর উপরে স্কয়ার প্লাস 7 ইনটু, এবার এখানে কি করব, সেম ভাবে 3 ইনটু m এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2 ইনটু n এর মান কত 7 উপরে স্কয়ার, আর এই টোটালটার উপরে আমার আছে স্কয়ার। এখন বিষয়টা তোমার এখানে বুঝতে হবে কিভাবে, খেয়াল করে দেখো এখানে আমার 4 বসছে, m এর মান বসিয়েছি, n এর মান বসিয়েছি, স্কয়ার ছিল তাই স্কয়ার দেওয়া হয়েছে, এইভাবে এখানেও কাজটা করা হয়েছে। এখন তোমার হিসাবটা করলেই হয়ে গেল। 4 ইনটু, আমরা এটা একবার একটু হিসাব করার চেষ্টা করব, নাহলে অঙ্কটা আরো অনেক বড় হয়ে যাবে। আমাদের আছে 6 এর উপরে স্কয়ার যোগ 7 এর উপরে স্কয়ার, আমাদের আসে কত 85, কত আসছে 85, 85 প্লাস 7 ইনটু, এই হিসাবটা এবার আমরা করি, এইখানে আমাদের কত আসছে 3 গুণ 6 স্কয়ার মাইনাস 2 ইনটু 7 স্কয়ার, তাই না, সব মিলে আমাদের আসছে হচ্ছে কত 10, আর এই টোটালটার উপরে আছে আমাদের স্কয়ার। আচ্ছা এবার আমরা এখানে কি করতে পারি, 85 কে আমরা কত দিয়ে গুণ করব, 85 গুণ 4, তারপরে যোগ 7 গুণ 10, তাহলে আমাদের আসছে 410, 410, আর এই টোটালটার উপরে ছিল স্কয়ার, তাহলে এটাকে আমরা এখন স্কয়ার করে দিলেই কত আসছে, অনেক বড় অ্যান্সার তাই না, 168,100,100, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। অঙ্কটা তুমি যেখানে বুঝবা না পিছনে টেনে টেনে দেখবা, হ্যাঁ অঙ্কটা খুবই সহজ, কিচ্ছুই করা হয়নি। তোমরা এই অঙ্কটা যদি এই উপায়ে না করো, তোমাদেরকে আরেকটা উপায় করা যেতে পারে, যে এইখানেই তোমরা হচ্ছে m এর মান আর n এর মানটা বসিয়ে দিবা, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, a minus 1 divided a is equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1 divided a to the power 4 is equal to m to the power 4 plus 4m square plus 2, এটা আমাদের দেওয়া আছে। তো অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে, সমাধান খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি গত অঙ্কে বলেছিলাম যে এই রিলেটেড অঙ্কগুলা যখন তোমার থাকবে 4 থাকলে তোমরা সাধারণত দুইবার সূত্র ফেলার চেষ্টা করবা, মানে আর কি অঙ্ক দেখে তোমরা বুঝবা যে এরকম ভাবে আর কি করা যায়, অন্য নিয়মেও করতে পারবা, সমস্যা নাই, কিন্তু আমাদের মান আছে হচ্ছে মাইনাসে। আচ্ছা আমি বলি আর হচ্ছে একটা একটা করে বলবো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। অনেকজন তো পিছনের ক্লাসগুলো আবার দেখো না, দেখো যে হচ্ছে আমাদের এটা কি বাম পক্ষ না, বাম পক্ষ দিলাম, বাম পক্ষে কি আছে a to the power 4 plus 1 divided a to the power 4, এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি, এই a to the power 4 কে আমি a স্কয়ার তার উপরে স্কয়ার দিতে পারি প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার তার উপরে স্কয়ার, এই জিনিসটা কিন্তু তোমরা সবাই জানো। তারপর আমি আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি, দেখো যে আমি এখানে স্কয়ার দিয়েছি তার উপরে স্কয়ার, অর্থাৎ 2 দুগুণ 4, এখানেও 2 দুগুণ 4, এটাই তো হয়, হ্যাঁ তাহলে এটাই হয়। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি বলো, এখানে আমাদের হচ্ছে মাইনাস আছে, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু দুইটা জানি, আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে রাখছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একবার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, একই রকম জিনিস কিন্তু এবার চেঞ্জ হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তোমাদেরকে আমি এরকম অঙ্কে বলেছিলাম যে প্রথমবার মান যদি মাইনাসে থাকে প্রথমবার প্লাসে যাবা, দ্বিতীয়বার মাইনাসে যাবা, এটাই নিয়ম। আচ্ছা যারা দেখো না পিছনের ক্লাসগুলো দেখে আসবা, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এখানে a মানে কিন্তু a স্কয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে এ স্কোয়ার বি মানে 1/a স্কোয়ার, নিচের এ স্কোয়ার উপরে এ স্কোয়ার কেটে গেল। এবার আমরা এখানে কি করতে পারি, এটাকে আরেকবার মডিফাই করো, এ স্কোয়ার প্লাস 1/a লিখে উপরে দিব আবার স্কোয়ার, আর এই টোটালটার উপর আমার আগে থেকে আছে স্কোয়ার, বাইরে আছে -2 অর্থাৎ 2 1 2। এই লাইনটা কি বুঝতে পেরেছো? দেখো যে এ স্কোয়ার ছিল, এটাকে আমি এভাবে না লিখে বন্ধনীর সাহায্যে লিখেছি, কারণ তোমার এখানে এ চিনতে যেন ভুল না হয়। এখানে এ মানে শুধু এ আর বি মানে কি 1/a, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার একই সূত্র, কিন্তু এবার আমি যাব মাইনাসে। কেন এবার মাইনাসে যাব? কারণ আমার মান আছে মাইনাসে। তাহলে এখানে আমরা এবার কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে এ আর বি মানে 1/a। আর এই আগে থেকে স্কোয়ার ছিল, এটার কাজ করিনি, স্কোয়ার হলো, বাইরে আছে -2, নিচের এ উপরের এ কেটে গেল। এবার বলো তো এ মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে? এম, উপরে আছে স্কোয়ার প্লাস 2 1 2, আর এই টোটালটার উপরে আছে স্কোয়ার, বাইরে আছে -2। এবার তুমি আমাকে বলো তো যে এটাকে তুমি মনে মনে এ চিন্তা করো আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? খুবই সহজ। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মানে হচ্ছে এ স্কোয়ার মানে অর্থাৎ এম স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ মানে এম স্কোয়ার, বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এটা তোমার এতখানি হলো, কিন্তু আমার বাইরে আছে আবার কি -2, এই -2 হচ্ছে এটা আবার দিতে ভুলে যেও না। আবার বলছি এতখানি সূত্র হচ্ছে এটা, আর বাইরে ছিল -2, এই যে -2। তাহলে এবার এম লিখে ফেললাম, এম এর উপরে 2 দুগুণ 4 প্লাস 2 দুগুণ 4 কি আছে এম স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 বিয়োগ 2, তাহলে কি দাঁড়ায় m⁴ প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো এটা আমরা পেয়ে গেছি। তাহলে তুমি এখানে ডান পক্ষ লিখতে পারো। এটা আমাদের ডান পক্ষ প্রশ্নে বলা হয়েছে, দেখাও। তাহলে দেখানো হলো, অতএব তুমি এভাবে লিখে দিতে পারো a⁴ প্লাস 1/a⁴ is equal to m⁴ প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। দেখানো হলো শেষ। 9 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, x minus 1/x is equal to 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার is equal to 18। আচ্ছা, আমাদের সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা সমাধান কিভাবে করব? সমাধান আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এই মানটা বের করতে হবে। এটা আমরা লিখতে পারি বাম পক্ষ, যতক্ষণ পর্যন্ত 18 না আসবে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে, এই তো। তাহলে বাম পক্ষে আমাদের কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দিলাম। এটাকে একটু মডিফাই করো এইভাবে, x স্কয়ার প্লাস 1/x লিখে উপরে দাও স্কয়ার। তাহলে তোমার কি দাঁড়ালো, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তো 9 নম্বর। 8 নম্বর অঙ্কে কিন্তু আমরা এটা সূত্র পড়েছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখানে দুইটা সূত্র পড়েছিল তোমরা, সেটাতে একটাতে মাইনাস ছিল আর একটাতে প্লাস ছিল। এবার দেখো মান আমাদের কিসে দেওয়া আছে, মাইনাসে দেওয়া আছে, অর্থাৎ এবার মাইনাসে পড়বে। কিভাবে পড়বে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটা। a মানে x, b মানে 1/x, নিচের x উপরের x কেটে গেল। x মাইনাস 1/x এর মান কত, 4, উপরে আছে স্কয়ার প্লাস 2 1 2, তাহলে কত হয় 4 4 16 প্লাস 2 কত হয় 18। দেখো পেয়ে গেছি। খুবই সহজ অঙ্ক ছিল, তোমরা কিন্তু পরীক্ষায় এই রিলেটেড অঙ্কগুলাই পাবা, এগুলা হচ্ছে সৃজনশীলে আসে বেশি। হ্যাঁ, তো এই অঙ্কগুলা খুব মনোযোগ সহকারে দেখবা, আর এই অঙ্কগুলাই খুবই সহজ। তাহলে এখানে কি করতে বলা হয়েছিল, প্রমাণ করো। তাহলে তুমি এখানে লিখবা প্রমাণিত, তার আগে লিখবা যে অতএব
এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 যে প্রমাণিত। এই তো হয়ে গেল। আমরা আজকের ক্লাসে কয়টা অঙ্ক করলাম? আজকের ক্লাসে অঙ্ক করেছি 7, 8, 9। হ্যাঁ, তাহলে আমরা সামনের ক্লাসে আবার করব হচ্ছে 10, 11, 12। চেষ্টা করব আর কি সামনের ক্লাসে এগুলো শেষ করার। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।